8 বছরের শিশু আসিয়া ধর্ষিত হয়ে আইসিইউতে আছে। সারা বাংলাদেশ উত্তাল, প্রত্যেকটা ক্যাম্পাস ছাত্র জনতা মিলে আন্দোলন করছে ধর্ষকের ফাঁসি হওয়ার জন্য। অথচ আমাদের দেশের বিচার ব্যবস্থা কতটা নতজানু এবং কতটা নিম্ন হলে তারা হাইকোর্ট আজকে রায় দিয়েছে যে 180 দিনের মধ্যে এই ধর্ষকের বিচার করতে হবে। আপনি একটা জিনিস চিন্তা করুন রে ভাই, যে যেখানে 8 বছর একটা শিশু সে ধর্ষিত হয়েছে, সারা বাংলাদেশে মানুষ উত্তাল, কতটা কনসার্ন নারীদের জন্য, সবাই বিচারের জন্য হাহাকার করতেছে যে অবিলম্বে ধর্ষকের ফাঁসি হতে হবে, অবিলম্বে এটার বিচার কার্য সমাপ্ত করতে হবে। অথচ আমাদের দেশের বিচার ব্যবস্থা বলছে 180 দিন। 180 দিন মানে আপনি বুঝতে পারছেন 6 মাস। একটা দেশের যদি আমার দেশের কথা যদি বলি, যে আজকে একটা ঘটনা ঘটছে, কালকেই অন্য একটা ঘটনা দিয়ে ওই ঘটনাকে ধামাচাপা দেওয়া যায়। আর আপনি আজকে ধর্ষণ হচ্ছে 6 মাস মধ্যে বা 6 মাস পরে আপনি ওটার বিচার করবেন। আপনি 6 মাস যখন দেরি করবেন, আপনি বুঝতে পারছেন সেই ফাইলটা, সেই ধর্ষণের ফাইলটা কত নিচু পড়ে যাবে। আর আপনি মনে করেন যে আদৌ সেই ধর্ষণের বিচার হবে? আপনি দেখবেন যে বাংলাদেশের প্রত্যেকটা দিনই যখন একটা অঘটনগুলো ঘটে, এই প্রত্যেকটা অঘটন কিন্তু বিচার হয় না, প্রত্যেকটা ধর্ষণের বিচার হয় না। কেন হয় না জানেন? কারণ ওই এক একটা দিন করে পিছানো হয়, একটা পর একটা, যখন রায়ের পর যখন অপেক্ষায় থাকে, পরবর্তীতে এতটা অপেক্ষামান থাকার মানুষের ধৈর্য থাকে না, পরে ওই রায়টা ডিসমিস হয়ে যায়। আপনি এই যে দেখুন, এই 7 মাসের মধ্যে দেশে কত অঘটন ঘটলো, আপনি বলেন তো কয়টার বিচার পেয়েছেন, কয়টা এদেশের রায় হয়েছে? সবচেয়ে বড় যে জিনিসটা, যে এই যে জুলাই গণঅভ্যুত্থানটা হয়েছে, শত শত হাজার হাজার মানুষকে গুম খুন হত্যা হয়েছে, কত নারী ধর্ষিত হয়েছে, অথচ এদের একটারও বিচার হয়নি। এখন আওয়ামী লীগের নেতারা দেখা যাচ্ছে যে তারা হাত করা ছাড়া তারা ঘুরে বেড়াচ্ছে। এখনও দেখবেন যে আপনার এলাকায় আওয়ামী লীগের পাতি নেতারা তারা বুক ফুলে ঘুরে বেড়াচ্ছে, এখনও তারা জয় বাংলা স্লোগান দিচ্ছে, এখনও হাসিনা ফিরে আসবে, এই ধরনের তারা কথাবার্তা বলতেছে। তাহলে চিন্তা করে দেখুন যে যেই দেশে হাজার হাজার মানুষকে গুম খুন হত্যা করার পরেও বিচার হয় না, এই যে যারা এসব গুম খুন হত্যার সাথে সরাসরি জড়িত, যেসব সেনা অফিসার, পুলিশ অফিসার, যারা হাজার হাজার কোটি টাকার লোপাটের সাথে জড়িত, তারা স্টিল তারা পদে আছে, তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো অ্যাকশন নেওয়া হয়নি। আর আপনি মনে করেন যে এই ধর্ষকের বিচার হবে? কয় টাকা দেবে? ওই দেখবেন যে টাকার বিনিময়ে সব ডিসমিস হয়ে যাবে। আমি যদি আমার এলাকার কথা বলি, যে ছোট্ট একটা শিশুকে, প্রায় 40 বছরের একজন মানুষ সে ধর্ষণ করেছে, ধর্ষণ করার পর কী হয়েছে, তাকে জেলে নিয়ে গেছে, জেলে কয়েক মাস পর টাকা পয়সা দিয়ে সে ডিসমিস করেছে, এখন সে স্টিল বুক ফুলে ঘুরে বেড়ায়। আপনি চিন্তা করে দেখুন, যে মেয়েটা ধর্ষিত হয়েছে সেই মেয়ের বাসা আর যে ধর্ষক সেই লোকের বাসা প্রায় পাশাপাশি। প্রত্যেকটা দিন যখন ওই তরুণী যখন ওই লোকটাকে দেখে, যখন প্রত্যেকটা দিন ওই ধর্ষিতার বাবা মা যখন ওই লোকটাকে দেখে, তার কতটা কষ্ট হয় আপনি ভেবে দেখছেন? এটা যে ধর্ষণের শিকার হয়, আর ধর্ষক আর ধর্ষণের পরিবার জানে যে তারা কতটা সাফারিং এর মধ্যে আছে, তারা কতটা কষ্ট সহ্য করে আছে। অথচ আমাদের এই দেশের বিচার ব্যবস্থা কতটা ধ্বংস হয়ে গেছে। আপনি একটা জিনিস দেখেন, যে এই যে কয়েকদিন আগে একজন ট্রান্সজেন্ডার সে নারীকে প্রধান উপদেষ্টা পুরস্কৃত করলো, অথচ এই বিষয়ে কিন্তু আমরা জনমত খুব একটা কিছু বলিনি। কেন আমরা কথা বলবো না? দেশের একটা ট্রান্সজেন্ডার সমকামী যে জিনিসটাকে একটা দেশে পুরোপুরি হারাম ঘোষণা করতে, নিষিদ্ধ ঘোষণা হয়েছে, এমন একটা জিনিসকে যখন প্রধান উপদেষ্টা প্রমোট করে, তার মানে বুঝতে হবে যে অবশ্যই এর মধ্যে কোনো ঝামেলা আছে। প্রধান উপদেষ্টাকে এই বিষয়ে ওই চিরেই ক্ষমা চাইতে হবে, এই বিষয়ে তার অবশ্যই তার অভিমত ব্যক্ত করতে হবে যে তিনি কেন এরকম একটা হারাম একটা বিষয়কে, একটা নিষিদ্ধ বস্তুকে তিনি প্রমোট করেছেন। সেই সাথে 180 ঘন্টা কেন, অবিলম্বে 2 দিনের মধ্যে যদি এই ধর্ষণের হত্যাকাণ্ডে বিচার করা না হয়, তাহলে এই দেশের পরিস্থিতি অন্যদিকে মনে নেবে। এই বিচার ব্যবস্থা ফ্যাসিবাদী তৈরি কারিগর, এই বিচার ব্যবস্থা দেশের আইন শৃঙ্খলা ধ্বংসের কারিগর, এই বিচার ব্যবস্থা দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করার বিচার ব্যবস্থা। এই বিচার ব্যবস্থা কখনো কোনো ন্যায়ের সাম্যের বিচার হতে পারে না। এই বিচার ব্যবস্থা শুধুমাত্র ধনীদেরকে আরও ধনী করবে, ধনীদেরকে
হাজার হাজার কোটি টাকা লোপাট করবে, তারা হাজার অপকর্ম করবে, তারপরও তারা জেলে থাকবে না, তারা ওপেনলি ঘুরে ঘুরে বেড়াবে। কিন্তু একটা গরিব মানুষ সে যদি একটা অন্যায় অপকর্ম করে তার উপর জরিমানা, তাকে মারো, তাকে কাটো। সে কেউ যদি একটু ভালো কথাবার্তা বলে তাকে ধরো ডিজিটাল আইনের মাধ্যমে। সো আমাদের এই দেশের বিচার ব্যবস্থা চলছে এরকম। যদি অবিলম্বে আমাদের এই বিচার ব্যবস্থাটাকে সংস্কার না করি, যদি এরকম চলতে থাকে, তাহলে খুব তাড়াতাড়ি আমাদের এই দেশের জন্য যে লড়াই সংগ্রাম আমরা করেছি, এটা যতটুকু পরিমাণ বেঁচে আছে পুরোপুরি এটা নিভে যাবে। দেশের সংস্কার চলছে, অথচ শুধু নামে সংস্কার চলছে, কাজের ক্ষেত্রে আমরা কিছু দেখি না। আপনি বলেন যে কয়টা জিনিসের জায়গায় পরিবর্তন হয়েছে? হয়তো আপনি চোখে আঙ্গুল দেখিয়ে কয়েকটা জায়গায় পরিবর্তন দেখাতে পারবেন, কিন্তু বাস্তবিক অর্থে কিন্তু চাঁদাবাজির জায়গায় চাঁদাবাজি ঠিকই চলছে, দুর্নীতির জায়গায় দুর্নীতি ঠিকই চলছে, ধর্ষণ নিয়মিত হচ্ছে। ধর্ষণটা কেন ঠেকানো যাচ্ছে না? কারণ ধর্ষকের বিচার হয় না। চাঁদাবাজি কেন ঠেকানো যাচ্ছে না? কারণ চাঁদাবাজি বিচার হচ্ছে না। এইভাবে প্রত্যেকটা জায়গায় ঝামেলা চলতেছে। যারা ধর্ষণ করছে, চাঁদাবাজি করছে, যারা অন্যায় অপকর্ম করতেছে, পুলিশ তাদের কাছে টাকা নিচ্ছে, ঘুষ নিচ্ছে, তার ফলে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। এই হচ্ছে দেশের আইন শৃঙ্খলা অবস্থা, এই হচ্ছে আমাদের দেশের বিচার ব্যবস্থা। যদি স্বরাষ্ট্র উপদেষ্টা যদি আইন শৃঙ্খলাকে যথাযথ প্রয়োগ করতে না পারে, তাদের উচিত অবিলম্বে পদত্যাগ করা। না হলে তাদেরকে অবশ্যই জনগণের কাছে জবাবদিহি করতে হবে এবং যথাযথ আইন প্রয়োগের মাধ্যমে দেশের যাবতীয় আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের পক্ষে যেন তার সঠিকভাবে কাজ করতে পারে এমনভাবে দিক নির্দেশনা দিতে হবে।